অনেকে তো অনেকভাবেই ঘরে বিরিয়ানি বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, সত্যি বলছি খুবই সুন্দর খেতে হবে আর খুব একটা ঝঞ্ঝাট হবে না। তো 600 গ্রাম চালের মতন বিরিয়ানি বানাবো, তো সেই কারণে প্রথমে জলটাকে ফুটিয়ে নিতে হবে। তার জন্য এখানে নুন, 4-5টা মতন এলাচ, 2টো মতন লবঙ্গ, 2টো তেজপাতা, 2টো দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে একটু লেবুর রস দিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এইখানে আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইসটা ইউজ করেছিলাম। তো চালটাকে 2 ঘন্টা মতন ভালোভাবে ভিজিয়ে রেখে তারপর জলটা ফুটে গেলে দিয়ে দিয়েছিলাম। ভাতটা 70% মতন কুক করে নিতে হবে। তারপর এখানে আমি হাফ বাটি মতন দুধ নিয়ে নিয়েছিলাম। ওইখানে 2 ঢাকনা মতন গোলাপ জল, 2 ঢাকনা কেওড়া জল আর 4 থেকে 5 ফোঁটা মতন আতর দিয়ে দিয়েছিলাম। আর একটু কেশর দিয়ে দিয়েছিলাম কালার আর গন্ধের জন্য। তাকে কিছুক্ষণ রেস্টে রেখে এখানে আমি কড়ার মধ্যে 2 থেকে 3 চামচ মতন ঘি নিয়ে নিয়েছি। তারপর একটু সাদা তেল আর সর্ষের তেল একসাথে মিক্স করে নিয়ে নিয়েছিলাম। তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে 4 থেকে 5টা মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি আলাদা করে কোনো বেরেস্তা রাখিনি, তোমরা চাইলে এটা বেরেস্তাটা রেখে দিতে পারো। তারপর জলটা ফুটে গেলে ওর মধ্যে স্বাদ মতন নুন, 2 থেকে 3 চামচ মতন গুঁড়ো লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ মতন বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। বিরিয়ানিটা আজকে 4 জনের মতনই বানিয়েছিলাম, কারণ আমাদের আর ছোটো বৌদিদের ঘরে নিরামিষ হয়েছিল, তাই আমি, দাদা, বৌদি আর বৌদির বোন মিলেই খেয়েছিলাম। তারপর এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। আলু আর চিকেনগুলোর মধ্যে কোনো রকম নুন আর হলুদ মিশিয়ে রাখিনি। চিকেন আর আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যদি জল শুকিয়ে যায় এর মধ্যে একটু গরম জল অ্যাড করা যেতে পারে, কোনো অসুবিধা হবে না। এই জলেই আলু আর চিকেনটা সিদ্ধ হবে। তো আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি আলুটা তুলে নেব। আলুটা তুলে নিয়ে এদিকে হাফ বাটি দইয়ের মধ্যে 1 চামচ নুন দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে মাংসটাকে আরেকটু কষিয়ে নিয়েছিলাম। বিরিয়ানিটা আজকের কড়ার মধ্যেই করব। তো এই গ্রেভিটার মধ্যে আমি হাফ ভাত দিয়ে দিয়েছিলাম। তারপর ওই দুধটা অল্প মতন দিয়ে দিয়েছিলাম। দিয়ে আলুগুলো ওপরে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আলুগুলো ভালোভাবে দিয়ে ওর মধ্যে বাকি ভাতটা দিয়ে দিয়েছিলাম। ভাতটা দিয়ে ওপর থেকে ভালোভাবে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিয়ে আর বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছিলাম। এইখানে আমি বিরিয়ানির মশলাটা ঘরে বানাইনি, সানরাইসের মশলাটা ইউজ করেছি। তারপর বাকি দুধটা দিয়ে এটাকে 30 থেকে 40 মিনিট মতন স্টিম করতে দিতে হবে। খুব ভালোভাবে ঢাকা দিয়ে স্টিম করতে হবে যাতে কোনো রকম হাওয়া পাস না হয়। বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে। তো দেখো চিকেন, আলু, রাইস সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়েছে। খুব একটা তেল মশলা না, হালকা ঘরোয়া পদ্ধতিতে হয়েছে। তোমরাও সবাই ঘরে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করে দিও।